ওয়েলকাম টু আরএম বায়োলজি ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে তোমাদের ফিজিক্সের মডেল কোশ্চেন সেট, যেটা তোমাদের বোর্ড থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে দুটো মডেল সেট রয়েছে, একটা বাংলা ভার্সানে আছে, একটা ইংলিশ ভার্সানে আছে। তো এই দুটো সেট থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবে এবং এই টাইপেরই প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, তোমাদের ফিজিক্স পরীক্ষা সেকেন্ড সেমিস্টারে 35 নাম্বার হবে, 1.5 ঘন্টা হবে। প্রশ্নপত্রে 3টে বিভাগে 12টা প্রশ্ন থাকবে। প্রদত্ত নির্দেশ মেনে পরীক্ষার্থীদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে, এটা তোমাদের একটা নির্দেশ দেওয়া হয়েছে। যদি সেকশন এ তে আমরা দেখি, যেখানে 2 নাম্বার করে প্রশ্ন আছে, 5টা প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে, গ্রহের গতি সম্পর্কিত কেপলারের তৃতীয় সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র প্রতিষ্ঠা করো। তারপর ঘনত্ব, ভর, আয়তন একটা সম্পর্ক হয় রো ইকুয়াল টু এম বাই ভি, সম্পর্ক দ্বারা সম্পর্কযুক্ত প্রমাণ করো যে ল্যামডা ইকুয়াল টু, এই পার্টটা তোমাকে প্রমাণ করতে হবে। তার একটা অথবা রয়েছে, 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার বস্তু 500 কেলভিন উষ্ণতায় 450 ওয়াট ক্ষমতা বিকিরিত করে। যদি ব্যাসার্ধ অর্ধেক ও উষ্ণতা দ্বিগুণ করা হয়, তবে বিকিরিত ক্ষমতার মান কত হবে? গাণিতিক রূপসহ তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে কোনো দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। গ্যাসের গতীয় তত্ত্বের আলোকে অ্যাভোগাড্রোর সূত্র প্রতিষ্ঠা করো। দেখাও যে একটি গ্যাস কর্তৃক প্রদত্ত চাপ গ্যাসের অণুর প্রতি একক আয়তনের গড় গতিশক্তি 2/3 হবে। একটি পরীক্ষায় দেখা গেল যে একটি সুরশলাকা এবং একটি সনোমিটার তার প্রতি সেকেন্ডে 5টি করে স্বরকম্প প্রদান করে, যখন তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার এবং 1.05 মিটার হয়। সুরশলাকার কম্পাঙ্ক গণনা করো। দেখো, তোমাদের এই যে ফার্স্ট সেকশন, সেখানে দুটো অর তোমরা পাচ্ছ, এছাড়া কিন্তু অর পাওয়া যাচ্ছে না। সেকশন বি তে দেখো কতগুলো প্রশ্ন আছে। সেকশন বি তে প্রত্যেকটা প্রশ্নে দুটো দুটো করে পার্ট দেয়া রয়েছে। দেখো, প্রথমে আছে একের প্রশ্ন, এখানে দুটো পার্ট আছে, 2+1 3 নাম্বারের প্রশ্ন হয়। তার একটা অর আছে, সেটাও 2+1। 7এর প্রশ্ন দেখো 1+2 তে আছে। ডায়াগ্রামেটিক এরকম একটা প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই করে পাবে। যেহেতু এবছর প্রথম সেমিস্টার, তাই সমস্ত স্কুল চেষ্টা করবে এই মডেল সেট থেকে কিন্তু কোশ্চেন তুলে দেওয়া। তাই এই সেটটা কিন্তু তোমাদের এখনো হাতে একদিন সময় বাকি আছে। এই সেটটা অবশ্যই অবশ্যই করে কিন্তু তোমরা প্র্যাকটিস করে নিও। 7এর এবি দেখতে পাচ্ছি, 7এর এবির অর দেখতে পাচ্ছি। 8এর একটাই কোশ্চেন আছে, সেখানে একটা পার্ট, অরে দুটো পার্ট দেয়া রয়েছে। তো এখানে প্রত্যেকটাই কিন্তু আমরা অর দেখতে পাচ্ছি। দেখো, 9-এ অর নেই, 10-এ আবার অর রয়েছে। সেকশন যদি সি তে আমরা চলে আসি, সেখানে দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটার জন্য 2 নম্বর, দ্বিতীয় প্রশ্নটার জন্য আছে কিন্তু 3 নম্বর, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন আছে। তারপরে দেখো তার একটা অর দেয়া আছে, সেখানে 3টে পার্ট রয়েছে, 1+2+1 রয়েছে। এবং একদম পরের যে প্রশ্নটা 12 নম্বর যে প্রশ্ন, সেখানে দুটো পার্ট আছে 3+2 তে। অরের আবার দেখো অনেকগুলো ভাগ করা আছে করে 3+1-এ 1+1 আছে, অর্থাৎ 12টা প্রশ্ন এইভাবে কিন্তু 35 নাম্বার হয়। এখানে দেখো, এখানে কিন্তু ইংলিশ ভার্সন রয়েছে, অর্থাৎ এই যে প্রশ্নগুলো, আগের যে প্রশ্নটা তোমরা দেখলে, সেই প্রশ্নটা কিন্তু ইংলিশ ভার্সনটা এখানে বেসিক্যালি দেয়া রয়েছে। যারা ইংলিশে পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো, গ্রুপ এ, আমি একটু জুমটা কমিয়ে দিচ্ছি, তোমরা গ্রুপ এর এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নাও, 1 থেকে 4 পর্যন্ত। তারপরে এখানে 5 থেকে 7 পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও, 5 থেকে 7। তারপরে তোমরা এখানে এই 7-এর অর থেকে আর 9 পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও, যারা ইংলিশ ভার্সানে পরীক্ষা দিতে মানে ফর্ম ফিল আপ করেছো আর কি, পরীক্ষা দেবে। 10-এর কোশ্চেনের স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে গ্রুপ সি তে যদি আমরা চলে আসি, 11 নম্বর কোশ্চেনের স্ক্রিনশট নিয়ে নাও, 12 নম্বর প্রশ্নেরও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কালকে তোমরা আরো একটা মডেল সেট পেয়ে যাবে। তার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি বাজিয়ে দাও। আজকের ভিডিওটি এই পর্যন্তই।